নমস্কার সকলকে। আজকের এই ব্লগটি হচ্ছে আমাদের অযোধ্যা বেনারস জার্নির লাস্ট ব্লগ। এখন আমরা রয়েছি বাবা বিশ্বনাথ মন্দিরের ঠিক পিছনের দিকটাতে। আমরা আজকের দুপুরের লাঞ্চটা অন্নপূর্ণা মন্দির থেকেই ভোগ প্রসাদ হিসেবে গ্রহণ করলাম। এরপর আমরা এখন যাব আমাদের যে হোটেল শিবালাঘাটে আছে সেখানে। হোটেল থেকে লাগেজ নিয়ে তারপর আমরা স্টেশনে যাব। আজকে 4:20 দুন এক্সপ্রেসে আমরা কলকাতা ফিরে যাব। অপূর্ব সুন্দর অনুভূতি হলো এই সম্পূর্ণ জার্নিটায়। একটা অন্যরকম ঐশ্বরিক জার্নি হলো এবং তীর্থ দর্শন হলো। আমার মা এই দিকে ব্যস্ত কার জন্য কোন গিফটটা কিনতে বাকি পড়ে গেছে, কোন ছবিটা মা অন্নপূর্ণার নেওয়া হলো না সেইগুলো হিসাব করতে, এবং সকলের জন্য এই ফটোগুলো মা বেঁচেছিল নেওয়ার জন্য। আমরা এখন বাইরে চলে এসেছি মন্দিরের চত্বরের। এখন আমরা অটোর জন্য সামনের দিকটা এগিয়ে চলেছি। প্রচণ্ড গরম, আজকে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা রয়েছে বর্তমানে বেনারস শহরে। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। চলুন যাই তাহলে। পৌঁছে গেলাম একদম শিবালা মার্কেটের মোড়টাতে। এখন চলে এসেছি এখান থেকে লস্যি খেতে। বেনারসের লস্যি, মালাই লস্যি যেটা স্পেশাল, সেই লস্যিটাই অর্ডার দিলাম। এতদিন সাহস করে খাইনি, অনেকে বলছিল পেট ব্যথা হতে পারে, সেই জন্য আজকে যাওয়ার সময় এই মালাই লস্যিটা ট্রাই করে তারপর আমরা ট্রেনে যাব। কত রকম স্বর মালাই দিয়ে এই লস্যিটা বানানো হলো, দেখুন কি ভাল লাগছে না? মাটির খুঁড়িতে বেশ অন্যরকম অনুভূতি। সত্যি লস্যিটা ভীষণ স্পেশাল ছিল। এই গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে মনটা একদম জুড়িয়ে গেল। চলে এলাম আমরা বেনারস স্টেশনে। এখন ঘড়িতে বাজে প্রায় 2টো মতন। 4টে অবধি দুন এক্সপ্রেসের জন্য আমরা এই বেনারস স্টেশনেই ওয়েট করব। কি অপূর্ব সুন্দর স্টেশন চত্বরটা দেখুন। আপনাদের তো আগেই যেদিনকে বেনারসে এলাম সেদিনকে আপনাদেরকে দেখিয়েছিলাম। আমাদের এই সম্পূর্ণ জার্নিটা নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। উঠে পড়লাম ট্রেনে। এখন ট্রেন ছেড়েও দিয়েছে এবং বেনারসের একদম যে শেষ সীমানা সেইটা এখন ক্রস করছি। এটি হচ্ছে নমঘাট, যেটা আমাদের প্রাইম মিনিস্টার নতুন এটা বিল্ড আপ করেছে, এবং সেই নমঘাটের পাশ দিয়ে ব্রিজে করে আমরা বেনারস শহর ছেড়ে বেরিয়ে এলাম। গন্তব্য এখন কলকাতা। কালকে ভোরবেলা আমরা কলকাতা পৌঁছে যাব। এইভাবেই আমরা আমাদের সম্পূর্ণ অযোধ্যা বেনারস জার্নিটা কমপ্লিট করলাম। আপনাদেরকে কেমন লাগলো আমার ব্লগগুলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ট্রেনে দেখুন কি পরিমাণে ভিড় রয়েছে। আমরা কোনো রকমে ভিড় সামলে ট্রেনে উঠলাম। এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। ঢুকে পড়েছি বর্ধমান শহরে। বর্ধমানেকে ধানের গোলা বলা হয়, আপনারা তো সকলেই জানেন। বহুবার এর ওপর দিয়ে যাতায়াত আমাদের করতে হয়েছে, এবং আশেপাশে কি সুন্দর পদ্মবনে পদ্ম ফুল ফুটে আছে। আর আমাদের লাগেজগুলোও রেডি হয়ে গেছে। আমরা নেমে পড়বো ব্যান্ডেলে এবং তারপর ব্যান্ডেল থেকে চলে যাব বাড়ি। নমস্কার, ভালো থাকবেন সবাই।